নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। সেবার জগদ্ধাত্রী পুজোর আগে মা সারদা দেবী জয়রামবাটি ফিরে যান। পৌষ মাসে অর্থাৎ 1894-এর জানুয়ারি ফেব্রুয়ারিতে বলরাম বসুর কন্যা ভুবনমোহিনীর মৃত্যু হয়। বলরাম বসুর স্ত্রী কৃষ্ণ ভাবিনী এই নিদারুণ আঘাতে শয্যাশায়ী হয়ে পড়েন। তখন স্থির হয় তার বায়ু পরিবর্তনের এবং পারিপার্শ্বিক অবস্থা থেকে সাময়িক মুক্তিদানের জন্য স্থানান্তরের ব্যবস্থা করা দরকার। কিন্তু কৃষ্ণ ভাবিনীর সংকল্প, শ্রীমা যদি তার সঙ্গে যান তবেই তিনি অন্যত্র যেতে প্রস্তুত, কারণ একমাত্র তারই সান্নিধ্যে তার মানসিক শান্তি ফিরতে পারে। বলরাম বসুর পরিবারের সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সম্পর্ক এবং তার তিরোভাবের পর যেভাবে বসু পরিবার শ্রীমার সেবা করে আসছেন সে কথা চিন্তা করে কৃষ্ণ ভাবিনীর অনুরোধ রক্ষার জন্য তিনি মাঘ মাসে দেশ থেকে কলকাতায় বলরাম বসুর বাড়িতে পৌঁছান। বিহারের অন্তর্গত 8 মাইল দূরবর্তী বসুদের জমিদারি কৈলোয়ারে যাওয়ার ব্যবস্থা হয় এবং সেই মতো তারা অচিরেই যাত্রা করেন। তাদের সঙ্গে ছিলেন কৃষ্ণ ভাবিনী দেবীর জননী গোলাপ মা, স্বামী শারদানন্দ, স্বামী যোগানন্দ ও তার পিতা নবীনচন্দ্র চৌধুরী এবং স্বামী ত্রিগুণাতীতানন্দ। সেখানে তারা 2 মাস অবস্থান করেন। সেবিকা শ্রীমতী সরজুবালার কাছে মা সারদা দেবী কৈলোয়ার প্রবাসের কাহিনী বলেছিলেন। 2 মাস আরা জেলায় কৈলোয়ার বলে একটি দেশে ছিলুম, সেখানকার জলবায়ু ভালো বলে, সঙ্গে গোলাপ, বাবুরামের মা, বলরামের পরিবার, এরা সব ছিল। সে দেশে কি হরিণ মা, সব দল বেঁধে 3 কোণা হয়ে বয়ের মতো চলছে। দেখতে না দেখতে এমন ছুট দিলে সে আর কি বলবো, যেন পাখা ধরে উড়ে যাচ্ছে। এমন দৌড় দেখিনি। আহা, ঠাকুর বলতেন হরিণের নাভিতে কস্তুরী হয়, তার গন্ধে এদিকে দিকে ছুটে বেড়ায়, জানে না কোথা থেকে গন্ধটি আসছে। তেমনি ভগবান এই মানুষের দেহের মধ্যেই রয়েছেন, মানুষ তাকে জানতে না পেরে ছুটে ছুটে মরছে। ও দেশের লোকের কত দুঃখ জানো। ও দেশে ছোট ছোট খেজুর গাছ, তাতে রস হয়, শিয়ালে এসে রস খেয়ে ফেলে, তাই লোকেরা মাটিতে গর্ত করে সারা রাত্রি তাতে দাঁড়িয়ে থাকে। গর্তের মুখে তাদের মাথার ওপর মাটির খোলা দিয়ে রাখে, মাঝে মাঝে মাথা তুলে দেখে আর দূর দূর করে শিয়াল তাড়ায়। কৈলোয়ার থেকে কলকাতায় ফিরে কয়েকদিন অবস্থানের পর আনুমানিক এপ্রিল মাসে মা সারদা দেবী জয়রামবাটি ফিরে যান, কিন্তু কিছুদিন পর সম্ভবত সেপ্টেম্বরের প্রথম দিকে আবার ফিরে এসে বেলুড়ে অবস্থান করেন। স্বামী প্রেমানন্দের মা মাতঙ্গিনী দেবী আটপুরে দুর্গোৎসব করতেন। মাঝে কয়েক বছর বন্ধ থাকার পর 1894 খ্রিস্টাব্দে আবার নতুন করে পুজো আরম্ভ হয়। মাতঙ্গিনী দেবীর একান্ত ইচ্ছা শ্রীমা স্বয়ং উপস্থিত থেকে তার পুজোর আয়োজনকে সার্থক করে তুলুন। তারই ইচ্ছা অনুসারে সারদা দেবী স্বামী প্রেমানন্দের ভাতা শান্তিরাম ঘোষের সঙ্গে যোগিন মা, গোলাপ মা ও স্বামী শারদানন্দকে নিয়ে আটপুর গমন করেন। স্বভাবতই মায়ের উপস্থিতি দুর্গাপুজোকে বিশেষভাবে আনন্দমণ্ডিত করে তুলেছিল এবং আটপুর নিবাসী ভক্তগণ মায়ের সান্নিধ্য লাভ করে পরিতৃপ্ত হয়েছিলেন। স্বামী বিবেকানন্দ তখন আমেরিকায়। তার কাছেও মায়ের উপস্থিতিতে আটপুরে দুর্গাপুজোর সংবাদ পৌঁছায়, কিন্তু তিনি মাতঙ্গিনী দেবীর কাজকে সমর্থন করতে পারেননি। ঘটনাটির প্রসঙ্গ টেনে একটি পত্রে লিখেছিলেন, বাবুরামের মায়ের বৃদ্ধ বয়সে বুদ্ধির হানি হয়েছে, জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পুজো করতে বসেছে। এখানে স্বামীজি শ্রী শ্রী মাকে জ্যান্ত দুর্গা দেবী বলেই মনে করতেন। এই পত্রেই শ্রীমার প্রতি স্বামীজির ভক্তি প্রবলভাবে উৎসারিত হয়েছে। এই পত্রেই তিনি লিখেছেন, গিরিশ ঘোষ মায়ের খুব পুজো করছে, ধন্য সে, তার কুল ধন্য। শ্রীমা বলেছেন,
গিরিশবাবু কতক কতক টাকা দিয়েছে বই কি, আর আমায় 1.5 বছর রেখেছিল বেলুড়ে নীলম্বর বাবুর বাড়িতে। অনুমান করি শ্রীমা 1893 থেকে 94 খ্রিস্টাব্দ নীলম্বর বাবুর বাড়িতে যখন থাকতেন তখন তার যাবতীয় ব্যয়ভার গিরিশচন্দ্র বহন করতেন। তবে একটানা 1.5 বছর তিনি কখনো নীলম্বর বাবুর বাড়িতে থাকেননি। 1895 খ্রিস্টাব্দে স্বামী ব্রহ্মানন্দর কাছে স্বামীজি লেখেন, আমার একটি কাজ হয়ে গেলেই আমি নিশ্চিন্ত। রাখাল ভায়া, তুমি উদ্যোগ করে সেই কাজটি করে দেবে। মা ঠাকুরানীর জন্য একটি জায়গা, আমার টাকা কড়ি মজুদ, তুমি উঠে পড়ে লেগে একটি জমি দেখে শুনে কেনো। আটপুর থেকেই শ্রীমা ফিরে যান জয়রামবাটিতে। শ্রী মায়ের একটি আন্তরিক ইচ্ছা ছিল স্বীয় গর্ভধারিণীকে তীর্থ দর্শন করাবেন। ভক্তেরা তার ইচ্ছার কথা জানতে পেরে তাদের তীর্থ দর্শনের ব্যবস্থা করে দেন। শ্রীমা ও তার জননী এবং অন্যান্য কয়েকজন আত্মীয়কে সঙ্গে নিয়ে কলকাতায় এলেন। সম্ভবত 1895 ফেব্রুয়ারির 2 বা 3 সপ্তাহে কাশী হয়ে বৃন্দাবনে পৌঁছান। কাশীতে তিনি যথারীতি বিশ্বনাথ দর্শন ও পূজাদি করেন। পূর্বে যখন তিনি কাশী এসেছিলেন তখন তার প্রাণ সদ্য স্বামী বিয়োগের বেদনায় কাতর, তাই কিছুটা যান্ত্রিকভাবেই বিভিন্ন স্থান ও মন্দিরগুলি দর্শন করেছিলেন। বহির্জগৎ যখন তার কাছে শূন্য, কিন্তু এবার সারদা দেবী অনেকখানি প্রশান্ত। উভয়ে বিশ্বনাথের পুজো দেন। বিশ্বনাথের মাথায় জল ঢালার সময় তার একটি দিব্য দর্শন হয়। তিনি বলেন, অনাদি লিঙ্গ দেখতে পাচ্ছি না, ঠাকুর এসে সামনে দাঁড়িয়েছেন। যতই জল ঢালি সব তার পায়ে পড়ছে। আমার অবস্থা দেখে মা আমায় জড়িয়ে ধরেন। পূর্ববারে অসীমাধব দর্শন হয়নি, অসীমাধবের জগন্নাথ রূপ। সেই বিগ্রহ দর্শন করে তিনি বলে ওঠেন, ও মা, কাশীতেও জগন্নাথ এসে বসে আছেন? তা বেশ হয়েছে, যিনিই জগন্নাথ তিনিই বিশ্বনাথ। মন্দিরের বাইরে আসার সঙ্গে সঙ্গে একটি সধবা স্ত্রীলোক কোথা থেকে ছুটে এসে শ্রী মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দেন। বিস্মৃত সীমা প্রশ্ন করেন, কেন এমন করলে? একা মেয়ে মানুষ, তুমি এখানে এলেই বা কেমন করে? উত্তরে সেই স্ত্রীলোকটি বলেন, ভোর রাত্রে স্বপ্নে দেখলুম আমার ইষ্টদেবী বলছেন, আমায় যদি দেখতে চাস ফুল বেলপাতা নিয়ে চলে আয় ওসি ঘাটে। তুই প্রথমেই যাকে দেখতে পাবি সেই আমি। আমি দূর থেকে প্রথম আপনাকে দেখতে পেয়েছি, তাই আপনার পায়ে অঞ্জলি দিলাম। এই ফলটিও আপনি দয়া করে গ্রহণ করুন। স্মিত মুখে মা সারদা দেবী ফলটি গ্রহণ করেন ও তার মাথায় হাত রেখে আশীর্বাদ করেন, তোমার ইষ্ট লাভ হোক মা। কাশীতে ঠিক কদিন কাটিয়েছিলেন শ্রীমা তা বলা যায় না। এরপর তারা চলে যান বৃন্দাবন এবং এপ্রিলের 2 সপ্তাহ পর্যন্ত বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে অবস্থান করেন। তার সঙ্গে ছিলেন জননী শ্যামা সুন্দরীর ভ্রাতাগণ গোলাপ মা, যোগেন মা ও স্বামী যোগানন্দ। কলকাতায় ফিরে তার আত্মীয় স্বজন দেশে ফিরে গেলেও মা সারদা দেবী মাস্টারমশাইয়ের কলুটোলা স্থিত 51 ভবানী দত্ত লেনে প্রায় 1 মাস অবস্থানের পর 13ই মে 1895 কামারপুকুর হয়ে জয়রামবাটিতে ফিরে যান। 1360 সালে বসুমতীতে প্রকাশিত শ্রী মায়ের 3খানি পত্র থেকে জানা যায় তিনি আষাঢ়, শ্রাবণ এবং ভাদ্র মাসের প্রথম দিকে জয়রামবাটিতে ছিলেন। একটি চিঠিতে শ্রীমা মহেন্দ্রনাথ গুপ্ত মাস্টারমশাইকে কথামৃত রচনায় উৎসাহিত করে লিখেছিলেন, যে বিষয়গুলি অর্থাৎ ঠাকুরের যে কথাগুলি বলিবার জন্য বাছিয়া রাখিবার কথা লিখিয়াছেন তাহা ঠিক করিয়া বাছিয়া রাখিবেন। জয়রামবাটিতে অবস্থানকালে মা সারদা দেবী মাঝে মাঝে অদূরবর্তী কামারপুকুরে যেতেন। মাস্টারমশাই লিখিত একটি পত্র থেকে জানতে পারা যায়, সে সময় তিনি যখন কামারপুকুরে অবস্থান করছেন সঙ্গে ছিলেন গোলাপ মা। সেখানে তিনি জ্বরে আক্রান্ত হন। তার কিছুদিন পরে তিনি জয়রামবাটিতে ফিরে যান। বৃন্দাবন থেকে শ্রীমা একটি পিতলের ছোট বালগোপাল মূর্তি এনেছিলেন। জয়রামবাটিতে তিনি সেটিকে সাধারণভাবে অন্যান্য জিনিসপত্রের সঙ্গে ফেলে রেখেছিলেন।
একদিন তিনি শুয়ে আছেন ঘরে, এমন সময় দেখেন ছোট্ট গোপাল হামাগুড়ি দিয়ে তার চৌকির কাছে এসে অনুযোগের সুরে বলছে, তুমি আমায় ফেলে রেখে দিয়েছ, খেতে দাও না, পুজো করো না, তুমি আমায় পুজো না করলে কেউ করবে না। শ্রীমা তখন উঠে গোপালকে বাইরে এনে তার চিবুক স্পর্শ করে চুম্বন করলেন। পরে পুষ্পাঞ্জলি দিয়ে তার নিত্য পূজিত শ্রীরামকৃষ্ণের ছবির পাশে রেখে দেন এবং তখন থেকে তার নিত্য পুজো শুরু হয়। 1896 এপ্রিলের শেষার্ধে বলরাম বসুর পুত্রের বিবাহ উপলক্ষে শ্রীমা কলকাতায় এসে 59/2 রমাকান্ত বসু স্ট্রিটে শরৎ সরকারের গৃহে অবস্থান করেন। এই সময় স্বামীজির একটি চিঠি লিখে মাকে পড়ে শোনানো হয়। সম্ভবত স্বামী ব্রহ্মানন্দের কাছে লেখা, তারিখবিহীন পত্রটি মাকে পড়ে শোনানো হয়েছিল। সেই পত্রে স্বামীজি লিখেছিলেন, দুনিয়া ভেসে যাবে, দয়া, দীন, উপকার, মানুষ, ভগবান, নারায়ণ, আত্মীয়, স্ত্রীপুত্র, নপুং, ব্রহ্ম, মাত্রাদি ভেদ নাই। প্রকৃতিতে বৈষম্য থাকলেও সকলের সমান সুবিধা থাকা উচিত, কিন্তু যদি কাকেও অধিক কাকেও কম দিতে হয় তবে বলবান অপেক্ষা দুর্বলকে অধিক সুবিধা দিতে হবে। দরিদ্র, পদদলিত, অজ্ঞ এরাই হোক তোমার ঈশ্বর। পত্রখানি মায়ের অন্তর স্পর্শ করে। তিনি বলেন, নরেন হলো ঠাকুরের হাতের যন্ত্র। তিনি তার ছেলেদের ও ভক্তদের দিয়ে কাজ করাবেন বলে, জগতের কল্যাণ করবেন বলে নরেনকে দিয়ে এইসব লেখাচ্ছেন। 1 মাস পরে মে মাসের শেষার্ধে মা সারদা দেবী বাগবাজারে গঙ্গার তীরে সরকার বাড়ি লেনের ভাড়া বাড়িতে চলে যান। এই বাড়িটিকে বলা হতো গুদাম বাড়ি, কারণ একতলায় ছিল হলুদের গুদাম, দ্বিতীয় ও তৃতীয় তলা বাসোপযোগী ছিল, 3 তলায় শ্রীমা, গোপালের মা গোলাপ মা থাকতেন এবং দ্বিতীয় তলায় স্বামী যোগানন্দ ও 2-1 জন ব্রহ্মচারীকে নিয়ে থাকতেন স্বামী ব্রহ্মানন্দ ও মায়ের সেবা কাজের তদারকির জন্য। এই বাড়িতে থাকাকালে গিরিশচন্দ্র ঘোষ প্রায় মাকে প্রণাম করতে আসতেন। নভেম্বর মাসে কালী পুজোর পর জগদ্ধাত্রী পুজোর আগে গিরিশ এলেন মায়ের চরণ বন্দনা করতে। কাউকে কিছু না বলে তিনি স্বামী যোগানন্দকে ডেকে নিয়ে গম্ভীরভাবে উপরে চলে গেলেন। সেখানে যারা ছিলেন তারাও তাকে অনুসরণ করে মায়ের ঘরে গিয়ে উপস্থিত হলেন। গিরিশচন্দ্র অবগুণ্ঠিতা শ্রীমাকে সাষ্টাঙ্গে প্রণাম করে যুক্ত করে বললেন, মা, তোমার কাছে যখন আসি তখন আমার মনে হয় আমি যেন ছোট্ট শিশু নিজের মায়ের কাছে যাচ্ছি। আমি বয়স্ক ছেলে হলেও তোমার সেবা করতে পারতুম, কিন্তু সবই উল্টো ব্যাপার। তুমিই আমাদের সেবা করো, আমরা তোমার করি না। এই তো জয়রামবাটি যাচ্ছ, সেখানে পাড়াগাঁয়ে উনুনের পাশে দেশের লোকের জন্য রাঁধবে আর তাদের সেবা করবে। কেমন করে আমি তোমার সেবা করব? আর মহামায়ীর সেবার আমরাই কি বা জানি। কথা বলতে বলতে তার মুখ আবেগদীপ্ত হয়ে উঠল। একটু পরে সকলের দিকে তাকিয়ে বললেন, ভগবান ঠিক আমাদেরই মতন মানুষ হয়ে জন্মান, এটা বিশ্বাস করা মানুষের পক্ষে শক্ত। তোমরা কি ভাবতে পারো যে তোমাদের সামনে পল্লীবালার বেশে মা জগদম্বা দাঁড়িয়ে আছেন? তোমরা কি কল্পনা করতে পারো যে মহামায়ী সাধারণ স্ত্রীলোকের মতো ঘরকন্না আর সব রকম কাজকর্ম করছেন, অথচ তিনিই জগৎ জননী, মহামায়া, মহাশক্তি, সর্বজীবের মুক্তির জন্য এবং মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য আবির্ভূত হয়েছেন। এই দিন সকলে হাওড়া স্টেশনে গিয়ে শ্রীমাকে গাড়িতে তুলে দিয়ে আসেন। 1897 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য দেশ পরিক্রম শেষ করে বজবজে এসে পৌঁছান এবং স্টিমারে রাত্রিযাপন করে পরদিন 19শে ফেব্রুয়ারি স্পেশাল ট্রেনে শিয়ালদাহে এলে অভূতপূর্ব জনসম্বর্ধনা লাভ করেন। মা সারদা দেবী তখন জয়রামবাটিতে। তার সংবাদের মধ্যে এইটুকু জানা যায়, 4 জুলাই 1897 তিনি কথামৃত রচনায় দ্বিধাগ্রস্ত শ্রীমকে একটি চিঠিতে লিখেছিলেন, এই একই সময় তোমার কাছে এ সকল কথা রাখিয়াছিলেন ঠাকুর, এক্ষণে আবশ্যক মতো তিনিই প্রকাশ করাইতেছেন। এই সকল কথা প্রকাশ না হইলে
লোকের চৈতন্য লাভ হইবে নাই জানিবে। 1898 খ্রিস্টাব্দের 7ই মার্চ মা সারদা দেবী কলকাতায় এলে 10/2 বোসপাড়া লেনের ভাড়া বাড়িতে তার অবস্থানের ব্যবস্থা করা হয়। প্রায় 1.5 বৎসর জয়রামবাটিতে অবস্থানকালে রামকৃষ্ণ সংঘের নানা পরিবর্তন ঘটেছে। 1898 এর 3রা ফেব্রুয়ারি বর্তমান বেলুর মঠের জমির বায়না দেওয়া হয়েছে। 13ই ফেব্রুয়ারি আলমবাজার থেকে মঠ নীলাম্বর বাবুর ভাড়া বাড়িতে স্থানান্তরিত হয়েছে। 5ই মার্চ বেলুর মঠের জমির পাকাপাকিভাবে রেজিস্ট্রি হয়ে রামকৃষ্ণ সংঘের স্থায়ী আস্তানার ব্যবস্থা হয়েছে। 14ই মার্চ স্বামীজি বহু ভক্ত সহ মাতৃ সন্দর্শনে যান। শ্রী মার্গারেট নোবেল পরে যিনি ভগিনী নিবেদিতা হয়েছিলেন 28শে ফেব্রুয়ারি 1898 কলকাতায় এসে পৌঁছান। 17ই মার্চ তিনি শ্রীমতী ম্যাকলাউড এবং শ্রীমতী অলিবুলের সঙ্গে প্রথম মাতৃ সন্দর্শনে যান। সেই সাক্ষাৎকারকালে শ্রীমা আমার মেয়ে বলে তাদের সস্নেহে গ্রহণ করেন। তারাই প্রথম বিদেশি যারা শ্রীমায়ের দর্শন লাভ করেন। এই সাক্ষাৎকারের কথা জানিয়ে নিবেদিতা একটি পত্রে লিখেছিলেন, আমরা গেলেই ফল খেতে দেওয়া হয়, তাকেও দেওয়া হলো। সকলকে অবাক করে দিয়ে সেই ফল তিনি একসঙ্গে গ্রহণ করলেন। এর দ্বারা আমরা মর্যাদা লাভ করেছি। আমাদের ভাবি কাজের পথ পরিষ্কার হয়েছে, যা অন্য কিছুতে হতে পারত না। খুব মজার না? অভিভূত নিবেদিতা সেদিন তার ডায়েরিতে লিখেছিলেন, এ ডে অফ ডেজ, একটা দিনের মতো দিন। শ্রীমায়ের এই আচরণ শুধু নিবেদিতাকে নয়, স্বামীজিকেও বিস্মৃত করেছিল। স্বামী রামকৃষ্ণানন্দকে একটি পত্রে তিনি লিখেছেন, মা এখন এখানে আছেন। সেদিন তিনি ইউরোপিয়ান ও আমেরিকান মহিলারা তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। ভাবতে পারো, মা তাদের সঙ্গে এমনকি আহার পর্যন্ত করেছেন। এটা কি দারুণ ব্যাপার নয়? শ্রীমতী বুল ম্যাক্স মুলারকে একটি পত্রে মায়ের সঙ্গে তাদের প্রথম কি কথা হয়েছিল অবশ্যই দোভাষী মারফত তা জানিয়েছেন। তারা মায়ের কাছে জানতে চেয়েছিলেন, গুরুর কাছে আনুগত্য বলতে কী বোঝায়। মা সারদা দেবী উত্তরে বললেন, কাউকে গুরু নির্বাচন করলে আধ্যাত্মিক উন্নতির জন্য তার সব কথা শুনতে বা মানতে হবে, কিন্তু ঐচ্ছিক বিষয়ে নিজের সদ্বুদ্ধি প্রণোদিত হয়ে কাজ করলে সে কাজ যদি গুরুর অনুমোদিত হয় তবুও গুরুকে শ্রেষ্ঠ সেবা করা হবে। 9ই এপ্রিল শ্রীমাকে ভক্তেরা নীলাম্বর বাবুর বাগানে নতুন অস্থায়ী মঠে নিয়ে যান। তার সঙ্গে স্বামী যোগানন্দ, ব্রহ্মচারী কৃষ্ণলাল, পরে স্বামী ধীরানন্দ এবং গোলাপ মা। তার নৌকা বেলুড়ের ঘাটে পৌঁছালে সন্ন্যাসী এবং ব্রহ্মচারীগণ তাকে মঠে সাদর অভ্যর্থনা জানান। ইতিপূর্বে শ্রীমা কয়েকবার নীলাম্বর বাবুর বাড়িতে অবস্থান করলেও মঠে তার এই প্রথম আগমন। সারদা দেবী মঠের ঠাকুর ঘরে পুজো ও ভোগ নিবেদন করেন। আহারান্তে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বেলা 4টেয় যখন কলকাতায় ফেরার জন্য নৌকায় আরোহণ করছেন, তখন ব্রহ্মচারী কৃষ্ণলাল মারফত স্বামী ব্রহ্মানন্দ শ্রীমাকে অনুরোধ করে পাঠালেন, মা যেন একবার মঠের জন্য কৃত জমিতে পাদস্পর্শ করে যান। শ্রীমা সেই অনুরোধ রক্ষার্থে নৌকা যোগেই গিয়ে পৌঁছলেন মঠের জমিতে, যেখানে আজ বেলুড় মঠ স্থাপিত। তখন সবেমাত্র স্বামী বিজ্ঞানানন্দের তত্ত্বাবধানে মঠের নির্মাণ কার্য শুরু হয়েছে। জমির উপর একটি মাত্র পুরাতন বাড়ি ছিল। সেখানে তখন বাস করছিলেন 3 বিদেশিনী। ভগিনী নিবেদিতা, ইতিমধ্যেই তিনি স্বামীজির কাছ থেকে ব্রহ্মচর্য দীক্ষা ও নিবেদিতা নাম পেয়েছেন। শ্রীমতী ম্যাকলাউড ও শ্রীমতী বুল, তারা মা সারদা দেবীকে সাদরে অভ্যর্থনা করে মঠের জমি দেখালেন। পরম পরিতৃপ্তির সঙ্গে শ্রীমা মন্তব্য করলেন, এতদিনে ছেলেদের একটা মাথা গোঁজার জায়গা হলো। ঠাকুর এতদিনে মুখ তুলে চেয়েছেন। মহা অষ্টমীর দিন স্বামী বিবেকানন্দ এলেন বোসপাড়া লেনে মাতৃ সন্দর্শনে। তার সঙ্গে ছিলেন স্বামী ব্রহ্মানন্দ, স্বামী প্রকাশানন্দ, স্বামী বিমলানন্দ। তার কয়েকদিন পূর্বে তিনি পাশ্চাত্য শিষ্য শিষ্যাদের নিয়ে অমরনাথ, ক্ষীরভবনী ইত্যাদি পরিক্রমা করে ফিরেছেন। শ্রীমাকে সাষ্টাঙ্গে প্রণাম করে
স্বামীজি ক্ষুব্ধ কণ্ঠে বললেন, মা, এই তোমার ঠাকুর। কাশ্মীরে এক ফকিরের চেলা আমার কাছে আসতো বলে সেই ফকিরটা অভিশাপ দিল, হেগে হেগে 3 দিনের মধ্যে এই জায়গা ছেড়ে পালাতে হবে। আর আমার কিনা তাই হলো। সামান্য একটা ফকিরের শক্তি ঠাকুর রোধ করতে পারলেন না। উত্তরে মা সারদা দেবী বললেন, বাবা, শঙ্করাচার্যও তো শুনতে পাই এমনি করে নিজের শরীরে রোগ আসতে দিয়েছিলেন। তোমার শরীরে রোগ আসতে দেওয়া আর নিজের শরীরে রোগ আসতে দেওয়া এই একই কথা। তিনি তো ভাঙতে আসেননি, গড়তে এসেছিলেন। সবই বিদ্যা। বিদ্যাকে তো মান্য করা চাই। তিনি তো হাঁচি টিকটিকি পর্যন্ত মেনেছেন। অভিমানী বিবেকানন্দের ক্ষোভ তাতেও প্রশমিত হলো না। তিনি বললেন, তুমি যাই বলো না কেন, আমি মানি না। শ্রীমায়ের তাৎক্ষণিক উত্তর, তা না মেনে থাকবার কি জো আছে? তোমার টিকিটি যে বাধা। শাস্ত্রুনয়নে স্বামীজি মায়ের পা দুটি জড়িয়ে ধরলেন। উত্তর ভারত পরিভ্রমণ সেরে ভগিনী নিবেদিতা নভেম্বরের কয়েকদিন কলকাতায় শ্রীমার সঙ্গে একত্রে বাস করেন। সেই সময় শ্রীমতী বুল ও ম্যাকলাউড কলকাতায় ছিলেন। বিদেশিনী মহিলাদের সঙ্গে একত্রই আহার করতেন শ্রীমা। এই সময় শ্রীমতী বুলের ইচ্ছায় শ্রীমার প্রথম ফটো গ্রহণ করা হয়। ফটোগ্রাফার ছিলেন জনৈক বিদেশি মিস্টার হ্যারিংটন। লজ্জাশীলা মা সারদা দেবী ফটো গ্রহণে প্রথমে রাজি হননি, কিন্তু বিদেশি মেয়ের একান্ত অনুরোধে শেষ পর্যন্ত তার আপত্তি টেকেনি। নিবেদিতা তার বেশভূষা ঠিক করে দেন, কিন্তু ফটো তোলার পর দেখা গেল মা তার পা দুটি সম্পূর্ণ ঢাকা অবস্থায় ছবি উঠেছে। কিন্তু শ্রীমতী বুলের ইচ্ছা মায়ের ফটো দেশে নিয়ে গিয়ে তিনি নিত্য পুজো করবেন। সুতরাং তার একান্ত অনুরোধ, পদাঙ্গুলি অনাবৃত রাখতে হবে। মা সারদা দেবী স্বভাবতই এই প্রস্তাবে তীব্র আপত্তি করলেন, কিন্তু শেষ পর্যন্ত মেয়ের জেদের কাছে তাকে হার মানতে হলো এবং উন্মুক্ত পদাঙ্গুলি সমেত দ্বিতীয় ছবি তোলা হলো, যেটি আজও সর্বত্র পূজিত। 12ই নভেম্বর প্রভাতে সারদা দেবী বেলুড় মঠে যান। তখন মঠের প্রাথমিক নির্মাণ কার্য প্রায় সমাপ্ত। মঠ ভূমিতে ঠাকুরের প্রতিকৃতি সহ উপস্থিত হয়ে তিনি স্বহস্তে পুজো করেন। সে সময় তার সঙ্গী ছিলেন স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ ও ভগিনী নিবেদিতা। সম্ভবত স্বামীজি তাকে মঠের চতুর্সীমা ঘুরিয়ে এনে বলেছিলেন, মা, তুমি আপনার জায়গায় আপন মনে হাঁপ ছেড়ে বেড়াও। মা সারদা দেবী পরে বলেছিলেন, আমি কিন্তু বরাবরই দেখতুম ঠাকুর যেন গঙ্গার ওপারে ওই জায়গাটিতে, এখন যেখানে বেলুড় মঠ, কলাবাগান টাগান, তার মধ্যে ঘর, সেখানে বাস করছেন। অপরাহ্নে তিনি ফিরে আসেন কলকাতায়। ইতিমধ্যে নিবেদিতা মায়ের আশ্রয় ছেড়ে 16 নম্বর বোসপাড়া লেনে বসবাস শুরু করেছেন, কারণ তিনি অনুমান করেছিলেন তার সঙ্গে একত্রে বাস করা হয়তো মা সারদা দেবীর বিড়ম্বনার কারণ হতে পারে। এই 16 নম্বর বোসপাড়া লেনে নিবেদিতার বাসভবনে 13ই নভেম্বর 1898 কালী পুজোর দিন, অর্থাৎ বেলুড় মঠে মায়ের পদার্পণ ও পুজোর পরদিন, নিবেদিতার বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এখানে সেদিন মা সারদা দেবী স্বয়ং ঠাকুরের পুজো করেন এবং তার আশীর্বাদ মাথায় নিয়ে শুরু হলো বিদ্যালয়ের যাত্রারম্ভ, বাংলা স্ত্রী শিক্ষা বিস্তারের একটি নতুন পর্ব। নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী সারদা মায়ের এই অদ্ভুত সুন্দর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার উপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।